একই হয়ে গেল। ঢাকা শহর যেন পুরা তাণ্ডব শুরু করে দিয়েছে। বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়ে এবার কঠিন সংঘর্ষ এবং তাণ্ডব চালাচ্ছে। পুরা ঢাকা যেন বিএনপির দখলে চলে গেছে। হঠাৎ করে বিএনপি জামাত এত ভয়ঙ্কর হয়ে উঠেছে যে রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। 144 ধারা জারি পর্যন্ত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ঘর থেকে বের হতে জনগণ ভয় পাচ্ছে। আমরা দেখব এই ভিডিওতে ভয়ঙ্কর কিছু তথ্য, না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নির্বাচন নতুন করে দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দুইবার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু হঠাৎ করে আজকে আবার জাতিসংঘের প্রধান সে অ্যান্টনি গুতেরেস, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নাকি শুভেচ্ছা জানিয়েছে। যদি শুভেচ্ছা জানিয়ে থাকে তাহলে তো বাংলাদেশ সরকারকে তারা শুভেচ্ছা মানানোর মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে। তাহলে কি যে হইচইগুলা ছিল যে নিষেধাজ্ঞা দিবে, এই করবে সেই করবে, সেগুলো কি হবে? এখনো এদিকে যুক্তরাষ্ট্র থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে বাংলাদেশে নিষেধাজ্ঞা আসতে পারে। আর ওইদিকে জাতিসংঘের মহাসচিব তিনারা বাংলাদেশের এই সরকারকে তিনারা ইতিমধ্যে চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এখানে শুভেচ্ছা জানানোর পিছনে এবং তার সে বক্তব্য যেহেতু পাওয়া যায়নি, চিঠির মধ্যে কোনো রহস্য আছে কিনা এখানেও কিন্তু অনেক গোলপেচ রয়েছে। তবে আমরা চাই যে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা বজায় রেখে অবশ্যই সামনে যেন বাংলাদেশ উন্নয়ন করে এগিয়ে চলতে পারে, এই আশা ব্যক্ত রেখে আমরা